পিস্তলে গুলি ভরা আছে। আমি সেটা জানি। আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। ওকে, ঠিক আছে, আমি সরি। আমার মাথা গরম ছিল, জানি না কি বলেছি। আমার হৃদয়ে ভালোবাসা আছে। আমিও চাইলে কাউকে ভালোবাসতে পারি। এটা আমার দুর্বলতা না। কখনো আমার ভালোবাসাকে কখনো ছোট করবে না সদরুদ্দিন, তাহলে তোমার জন্য ভালো হবে না। আচ্ছা, প্লিজ এখন পিস্তলটা নামাও, আমরা কথা বলি। পিস্তলটা নিচে নামাও। আশ্চর্য! আরে পাগল হয়ে গেলে নাকি তুমি? আমাকে মেরে ফেলতে তুমি? এটা কি করলে তুমি? আমি মরে যেতাম। এই ট্রিগারটা অনেক সেনসিটিভ। রেবেকা ম্যাডাম, মিস্টার সদরুদ্দিন আমাকে শেখাচ্ছে কিভাবে পিস্তল চালাতে হবে। খোদার কসম, তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে পাগল মেয়ে। হয়তো এজন্যই আমি স্পেশাল। আমি যা বলেছি তার জন্য আমি সরি। এক শর্তে মাফ করতে পারি। কি শর্ত? কোথাও ভুল হচ্ছে কর্নেল। আমাদের সেই ম্যাজিকটা আর নেই। তুমি অনেক বদলে গেছো মোস্তফা। আমার সাথে আপনার বোর লাগে না কর্নেল? আমার তো নিজেকেই অনেক বোর লাগে। চলুন আমরা পাখি শিকার করতে যাই। নিজেকে সামলাও মোস্তফা। আমাকে কি সারা জীবন ধরে সবাইকে খুশি করেই বাঁচতে হবে কর্নেল? আমি ভুল করতে চাই, রাগ করতে চাই, মন ভাঙতে চাই, কিন্তু সবাই এটা মানতে পারে না কর্নেল। এটা তোমাকে মানায় না। সবাই আসলে আগের মোস্তফাকে ভালোবাসে। এগুলো সব মানুষের তামাশা কর্নেল। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সবগুলোই তো আমি। হ্যাঁ, তাহলে আয়শাকে আর দুঃখ দিও না। কর্নেল, ওরা সব সময় আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু আমি ওদেরকে কষ্ট দিতে পারি না। এটাই সত্যি মোস্তফা। আমরা কষ্ট পাবার জন্য জন্মেছি বাবা, কষ্ট দেওয়ার জন্য নয়। আপনি একটা মিথ্যাবাদী কর্নেল। তুমি কি ক্ষমা চাইতে এসেছো? আমি চাই না তুমি যখন আমাকে ঘৃণা করো তখন একা থাকো। আমরা একসাথে আমাকে ঘৃণা করতে পারি। আমি তো তোমাকে ঘৃণাই করতে চাই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি পারি না। কাপুরুষের মতো লুকিও না। আরে গেল কোথায়? হ্যাঁ
আরে এভাবেই বিক্ষোভকারীকে আঁকড়ে ধরতে ছাড়ো, হয়। আমাকে ভয় পাইয়ে দিয়েছো তুমি। আমাকে ভয় পাওয়ার কিছুই নেই ফেরিয়া। আর শোনো, নেক্সট সামারে আমরা তো বিয়ে করছি ইনশাল্লাহ। আচ্ছা শোনো, আমার বিয়ের ব্যাপারে একটা ভয় আছে। আসলে মানে সবারই তো কোনো না কোনো বিষয়ে ভয় থাকে। আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, কিন্তু প্লিজ এখন এই টপিকটা বন্ধ করো, আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আর বলবো না। ঠিক আছে। শ্, আমার জানা ছিল না কাছ থেকে তুমি আসলে এতটা ভয়ঙ্কর। মানে? তুমি জানো না, তোমার চোখের মণি কালো, যেন দুইটা গভীর কুয়া। মনে হয় আমি ডুবে যাব, সেখান থেকে আর কোনোদিন আমি উঠতে পারবো না। সত্যি। নাইস, রোমান্টিক তাই না? একদম। তুমি এত কাছে আসলে আমি তোমার হার্টবিট শুনতে পাই। তুমি কি সেটা বুঝতে পারো? হ্যাঁ, আমার হৃদয় তোমার জন্য একটু বেশি অস্থির হয়ে থাকে। কিন্তু তোমার মুখ তো আরো বেশি অস্থির হয়ে গেছে, দেখে তো একটু। হ্যাঁ, অনেক অস্থির। তুমি সিরিয়াস? হুম। আচ্ছা শোনো, একটা কথা আছে তোমার সাথে, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তোমার সাথে আলোচনা করে ঠিক করতে হবে। বলো, কি বলবে? ওই যে মায়ের সাথে দেখা করার ব্যাপারটা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। ওফ, আমি কি বলছি আর তুমি কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা শোনো, মানে সেখানে আমরা যাব, তাদের দোয়া নিয়ে আমরা চলে আসব, আর কিছুই তো করতে হবে না। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি যা চাও তাই হবে, ঠিক আছে? কি যে করে না। যাও যাও।